গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আর আজ আমি আমার ব্লগটা সকাল সকাল থেকে স্টার্ট করলাম। আজ হলো চৈত্র সংক্রান্তি, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি সংক্রান্তি। তো তোমাদের নতুন বছরটা সবাই ভালো কাটুক। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সেটাই। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তো তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর এই দেখো, এখন এদিকে মা হলদি আর তার সাথে নিম পাতা পেস্ট করে নিচ্ছে শিলনোড়াতে। আর এইটা আমাদের চৈত্র সংক্রান্তির দিন, এটা আমরা গায়ে মেখে সবাই স্নান করি। আর এইটা আমাদের একটা রিচুয়ালস। তো তোমাদের এই রিচুয়ালসটা আছে কিনা না আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে এখন মাও ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে, আর মাও ঠাকুরকে চিরা, কলা, খই, গুড় এইসব কিছু দিয়ে ঠাকুরকে এখন ভোগ লাগিয়ে নিচ্ছে। আর এটা আমাদেরও ঠিক সেই রকমই খাওয়া হয়, স্নান করে সবাই খায় চিরা, কলা, দই, খই। তো এই সব কিছু খাওয়া দাওয়া করা হয়। আর দুপুরে নিরামিষ রান্নাবান্না করা হয়, পাচন, তার সাথে আরও অনেক কিছু। তো একে করে সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের। তো এখানে এখন দেখো মা ঠাকুরকে ভোগ দিয়ে দিল, আর ঠাকুরের নৈবেদ্যটা মেখে সবাইকে হাতে হাতে দিয়ে দিল। আর আমরা সবাই ঠাকুরের মাখা মিশ্রিত প্রসাদটা খেয়ে নিলাম। আর এখানে এখন দেখো দুপুরের মেনুতে রান্না বান্না মানে একটু পর স্টার্ট হয়ে যাবে। তো সবজি টবজি কাটাকুটি করা হয়নি, কাটাকুটি করা হবে। আর এখানে এখন আমরাও চিরা, কলা, দই, খই সব কিছু খাবো। তো চলো এখানে ভেতরে কি কি আয়োজন করা আছে সব কিছু দেখাবো। আর এই দেখো এখন চলে এলাম রান্নাঘরে। আর এখানে দেখো চিরা, কলা, দই, খই সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখন এক এক করে বৌদিভাই সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই দেখো এখন মা, বাবা, দাদা, বৌদিভাই সবাই খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি এখন নিয়ে নিলাম। আর এই দেখো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এই চিরা চিরা, কলা, দই, খই সব কিছুই সংক্রান্তির দিন খেতে অনেকটাই ভালো লাগে। এমনিতেও খেতে ভালো লাগে, কিন্তু এত একটা না। কিন্তু এই সংক্রান্তির সময় সবাই মিলে যে আনন্দ করে খাওয়ার মজাটাই অনেকটাই আলাদা। তো তাই দেখো এখন আমি এখানে নিয়ে নিলাম ভেজানো চেরা, তার সাথে কুচনো আদা, কাঁচা লঙ্কা, একটুখানি ঘি আর নুন, বেশ। তো এই সব কিছু দিয়ে এখন মেখে আমি খেয়ে নিচ্ছি। আর তার সাথে আগে মিশ্রিত করে চিরা, কলা, দই, খই সব কিছু খেয়েছিলাম, তো সেটা আমি এখন আর খাইনি। আর এই দেখো আমার খাওয়া দাওয়া এখন হয়ে গেল। আর এদিকে দুপুরের মেনুতে এখন কি কি রান্না বান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আর চৈত্র সংক্রান্তি বলে না, যে কোনো সংক্রান্তিতেই পাচনটা রান্না করা হয়। তো এখানে দেখো একটা যে বলে আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, আর সেটা তো আছেই, পাচন বানানো হয়। আজকের দিনেও পাচনটা বানানো হয়। পাচনে অনেক রকমের সবজি দেওয়া হয়, কি কি সবজি দেওয়া হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো এক এক করে। তো এখানে ভেতরে এদিকে দুপুরের মেনুতে এখন পাচনের সাথে সাথে আরও কী কী হচ্ছে সব কিছু দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভেতরে যাওয়া যাক। আর এই দেখো এখন চলে এলাম, এখানে সবজি টবজি কাটাকুটি করা হচ্ছে। আর এখানে দেখো বৌদিভাই এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছে, যেগুলো সফট যেগুলো সবজি, যেমন মিষ্টি কুমড়, ডাঁটা, তারপর ওলকপি, মূলো, এগুলো সব একসাথে রেখে নিচ্ছে। তারপর এদিকে যত শক্ত যেগুলো একটু টাইট যেগুলো, যেমন বরবটি বলো, তারপর মোচা, তারপর আরও অনেক সবজি আছে এরকম। তো এগুলো সব একসাথে দিয়ে, সজনে ডাঁটা, তো এগুলো সব একসাথে দিয়ে দিল। তো এগুলো সব মিক্সড করে এখন দেখো একটুখানি নুন হলুদ দিয়ে ব্যাস নাড়িয়ে নামিয়ে নিল বৌদিভাই। আর তার মধ্যে এখন একটু বাদাম দিয়ে দিল, বাদামের পেস্ট আর কি, তার সাথে দিয়ে দিল চানা। তো এই সব কিছু দিয়ে এই সবজিটা বানানো হয়েছে, পাচনটা। আর এখন দেখো ফোড়নের জন্য 5 ফোড়ন, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কার একটুখানি কোচানো আদা দিয়ে ব্যাস এই যে আগে থেকে নাড়িয়ে রাখা সবজিটাকে এখন তার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর সবাই শেষে সবজিটা নামানোর আগে একটুখানি গরম মশলা আর ধনে পাতা দিয়ে এখন পাচনটাকে নামানো হয়। এছাড়াই দেখো পাচনটা খেতে অনেকটাই টেস্ট হয়। আর তার মধ্যে যেহেতু অনেক রকমের সবজি, তার সাথে বাদাম বাটা, তার সাথে ধনে পাতা, চানা, তারপর সিমের গুটি, অনেক কিছুই দেওয়া হয়েছে। আর এটা খেতে এতটাই টেস্ট হয় যে কি বলবো তোমাদেরকে, এটাই চৈত্র সংক্রান্তির স্পেশাল মেনু, পাচন যেটাকে বলে। আর এই দেখো পাচনের সাথে সাথে আরও অনেক কিছুই রান্নাবান্না করা হচ্ছে। তো
এখন আমি একটু যাব আমাদের বাগানে, গার্ডেনে। তো সেখানে বাগান থেকে আমি কি আনবো আর কি গাছের থেকে নেব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বাগানে যাওয়া যাক। এই দেখো এখন চলে এলাম আমাদের বাগানে, আর এই দেখো টাটকা ফ্রেশ সবুজ টমেটো, কি সুন্দর লাগছিল। আর গাছে অনেকগুলো হয়েছে, আর এগুলো অনেকটাই বড় বড় হয়েছে। আর আগে আরও হয়েছিল, সেগুলো মানে একদম লাল টুকটুকে হয়ে পেকে গেছিলো। তো তাই বাবা ঘরে তুলে নিয়ে এলো। আর এখানে দেখো গাছে একটা গাছ ছিল পুরো, মানে এটাতে সব কাঁচা টমেটো ছিল, আর এগুলো অনেকটাই বড় বড় হয়েছে। আর এই দেখো কি সুন্দর একদম ফ্রেশ। তো আমি এখন টমেটোটাকে গাছ থেকে পেরে নিলাম। আর এই দেখো কত বড় বড় হয়েছে, আর নিচে আরও আছে মিডিয়াম সাইজের। তো এগুলো অনেকটাই বড় হয়েছে, তাই এখান থেকে আমি বড় দেখে একটা নিয়ে নিলাম। আর এইটা দিয়ে এখন বানানো হচ্ছে সয়াবিনের তরকারি। আর এই দেখো আলু, সয়াবিন, তার সাথে জিরে ধনের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে ব্যাস এই সয়াবিনের তরকারিটা বানানো হয়েছে। আর তার সাথে আমাদের বাগানের ফ্রেশ সবুজ টমেটো। আর এই টমেটোগুলো দিয়ে যে কোনো তরকারি, নিরামিষ বলো আমিষ বলো, অনেকটাই ভালো লাগে খেতে, কারণ টেস্ট হয়। আর একটু টক মানে মিষ্টি টক মিষ্টি ঝাল এই টাইপের মানে খেতে লাগে, ভীষণ টেস্ট লাগে খেতে। বা টমেটোগুলোকে ভাজা বানালে অনেকটাই ভালো লাগে। তো এখানে দেখো তরকারিটা হয়ে যাওয়ার পর সবাই শেষে ধনেপাতা দিয়ে ব্যাস এদিকে সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেল। তারপর এখন এক এক করে বানানো হচ্ছে আরেকটা স্পেশাল মেনু সংক্রান্তির, কি বলো তো, আম ডাল। তো এখানে দেখো আম এবার আমাদের অনেকটাই ক্রাইসিস। তো তাই দেখো শুধু 3 টুকরোই আম মানে পাওয়া গেছে। তো তাই মানে একটা আমি 3টি টুকরো করা হয়েছে। আর আমাদের গাছে এবার আমের প্রোডাকশন অনেকটাই কম। তো তাই শুধু মানে একটা আম মা পারলো গাছ থেকে, আর এখন একদমই নেই গাছে, অনেকটাই কম। তো তাই দেখো একটা আম মা নিয়ে এলো, আর এটাকে 3 টুকরো করে এখন আম ডাল বানানো হচ্ছে। তো ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটনি মেরে তারপর এটাকে এখন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপর কুচনো নারকেল, আর তার সাথে টুকরো করা আমটা এখন দিয়ে এই আম ডালটা বানানো হয়েছে। আর টুকরো আমগুলো দেখলে কি সুন্দর যত সময় যাচ্ছিলো ভেসে উঠছিল। আর এখানে এখন দেখো আম ডালটা হয়ে গেল, তার সাথে দিকে নিম পাতা ভাজি বানানো হবে। আর এই নিম পাতা ভাজিটা এই সিজনে খাওয়া অনেকটাই ভালো, বিশেষ করে বসন্তকাল। কারণ সবাই বলে নাকি, বড়রা সবাই বলে এই সিজনে এই নিম পাতা খেলে নাকি অনেক রকমের স্কিন ডিজিজ, চর্মরোগ বলে এসব কিছু হয় না। তো তাই নিম পাতাটা খাওয়া এই সিজনে অনেকটাই ভালো। তাই দেখো এখানে বাবা নিয়ে এলো নিম পাতা। আর এগুলোকে দেখো এইভাবে ছুঁড়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে একটুখানি তেল, নুন, হলুদ দিয়ে এই নিম পাতাটাকে মানে ডিপ ফ্রাই করে ভেজে নেওয়া হয়। তো এই দেখো কত সুন্দর। আর খেতে একটুখানি তো তেতো হবেই, যেহেতু নিম পাতা তেতো জিনিস, তো তেতো তো হবেই। তো কিন্তু খেতে এতটাই ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ, আমি একদম বেশি করে নিয়ে খাই। আমার খুব পছন্দ এই নিম পাতা ভাজিটা। আর খাওয়ার পর একটুখানি মুখটা তেতো হয়ে যায়, কিন্তু অনেকটাই এটা উপকারী, ভীষণ ভালো, আর অনেকটাই সুস্বাদু হয় খেতে। আর একদম মুচমুচে করে ভাজা হয়, তো তাই দেখো এটা খেতেও ভীষণ টেস্ট লাগে। আর এই দেখো নিম পাতাটা পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেল। আর একদম মুচমুচে, দেখো দেখতেই লাগছিল পুরো মুচমুচে, আর খেতেও অনেকটাই মুচমুচে হয়। তো এখানে দেখো নিম পাতাটা ভাজিটাও হয়ে গেল। তার সাথে এখন এক এক করে আরেকটা ভাজি বানানো হবে, তো সেটাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই দেখো আরেকটা ভাজি, তো তোমাদেরকে যে বললাম, তো এখানে বাবা নিয়ে এলো টাটকা ফ্রেশ হেলাঞ্চা। তো এই হেলাঞ্চাগুলো আমাদের বাড়িতে একজন বস্তির থেকে একটা লোক নিয়ে এসেছিলো, তো সেখান থেকেই বাবা কিনে নিয়ে এলো। তো এই দেখো কত সুন্দর ফ্রেশ টাটকা হেলাঞ্চাগুলো। আর এগুলোকে একসাথেই দেখো মানে একটা করে নিয়ে তার সাথে একজুট করে এখন এটাকে ভালো করে চালের গুঁড়ি দিয়ে এটাকে বড়া বানানো হয়েছে। আর এটা তোমরা চালের গুঁড়ি দিয়েও খেতে পারো, আর বেসন দিয়েও খেতে পারো, এটা তোমাদের ব্যাপার। এখন হেলাঞ্চা বড়াটাকে দেখো একটুখানি তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এটা শ্যালো ফ্রাই করলেই খেতে অনেকটাই মোচমোচে, আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেও, ভীষণ টেস্ট লাগে খেতে। A few moments later. ফাইনালি গাইস সব রান্না বান্না হয়ে যাওয়ার পর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা স্টার্ট হয়ে গেল। আর এখানে এখন বাবা খেতে বসে গেল। আর এখন দেখো বাবা একে করে সব কিছু দিয়ে খেয়ে নিচ্ছে। আর এখানে আমিও নিয়ে নিলাম নিম পাতা ভাজি, তার সাথে হেলাঞ্চা বড়া আর
পাচন। আর এই সব কিছু দিয়ে খেয়ে নেওয়ার পর তারপর আসল মেনু আম ডাল, তারপর সয়াবিনের তরকারি, এইসব কিছু দিয়ে খেয়ে নেব। আর এই দেখো নিম পাতাটা খেয়ে নেওয়ার পর মানে মুখটা পুরো তেতো হয়ে গেছিলো মুখটা। আর আমার মুখটা দেখো পুরো বাংলা পাঁচের মতো হয়ে গেছিলো, মানে ভীষণ তেতো ছিল। আর তেতো হলেও মানে খেতে অনেকটাই টেস্টি। আর তোমরাও এই সিজনে অবশ্যই এইভাবে নিম পাতা ভাজি বলো, হেলাঞ্চা বড়া বলো, বা যে কোনো জিনিস মানে তেতো জিনিস খেতে হয় এই সিজনটার মধ্যে, অনেকটাই ভালো, বিশেষ করে বসন্তকালে। আর বড়রা সবাই বলে নাকি স্কিন ডিজিজ হয় না, ভীষণ ভালো। তো তাই তেতো জিনিসটা এই সিজনে বিশেষ করে খেতে হয়। তো তোমরাও আমাদের মতো এইভাবে বাড়িতে একদম সিম্পলভাবে এইভাবে বানিয়ে খেও। নিম পাতা ভাজি বলো, হেলাঞ্চা বড়া বলো, অনেকটাই টেস্ট লাগে। এইগুলো খাওয়ার অনেকটাই হেলদি খাবার, ভীষণ ভালো হয় আর খেতে অনেকটাই টেস্ট হয়। তো এখানে আজকের দিনটা পরিবারের সবার সাথে খুব আনন্দ করলাম, জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আজকের সংক্রান্তির দিনটা অনেক ভালো লাগলো। আর তার সাথে আমাদের রিচুয়ালসগুলো আর যেই সব খাবারগুলো দেখালাম, আর অনেক সিম্পলভাবে অনেক টেস্ট হয় খেতে। তো তোমরাও এইভাবে আমাদের মতো সংক্রান্তিতে এইভাবে খাওয়া দাওয়া করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের এই ভিডিওটিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের আরেকটা নতুন ব্লগে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই।